জেলখানা থেকে স্ত্রী লুৎফাকে লেখা তাহেরের চিঠি, যার মধ্যে কোর্ট সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেছিলেন। ঢাকা সেন্ট্রাল জেল, 15 জুলাই 1976। আমার আদরের লুৎফা, তোমার পত্র পেয়েছি। আমার পূর্বপত্রখানা পড়ে তুমি হয়তো খুবই হেসেছ। তোমার কবিতাটি জলিল রেখে দিয়েছে, ও সবাইকে দেখায়। জিয়ার পত্র ও জলিলের কবিতা পেয়েছ নিশ্চয়ই। এরা সবাই আমাকে বিশেষভাবে ভালোবাসে। গত কয়দিন কাটলো আমাদের জবানবন্দিতে। আনোয়ার শুরু করেছে ও আমি শেষ করেছি। আনোয়ারের জবানবন্দি সবাইকে সম্মোহিত করেছিল। মেজর জলিল 2.5 ঘণ্টাকালীন বক্তব্যে যে শক্তি ও অনুরাগ প্রকাশ করে তা কেবলমাত্র একজন বিপ্লবীর কাছ থেকেই আশা করা যায়। ইনু ও মান্নার বক্তব্য অপূর্ব। ভাষা, তত্ত্ব ও নৈতিকতার দিক থেকে সালেহা সবাইকে অবাক করে। ভাইজান তার গোছানো কথা শেষে বলেন, I am a taxpayer. The officers who prepared this false case against me are maintained by me. The tribunal by now released that how corrupt and insufficient they are. I would request the chairman of the tribunal to recommend action against them. বেলাল ছোট কথায় বেশ সুন্দরভাবে তার মূল কথা তুলে ধরে। ট্রাইব্যুনালের নানা বাধা বিপত্তি কাটিয়ে প্রায় 6 ঘণ্টা যাবৎ আমি আমার জবানবন্দি বলি। নানা বাদানুবাদে অপ্রিয় কথাও আসে। তোমাকে কয়েকটি শোনাই। 7 নভেম্বরে আমার ভূমিকা বর্ণনার শেষে, If this is an act of treachery, I would commit that act again and again. এক পর্যায়ে কোর্ট আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে, This tribunal can neither acquit me nor punish me. I do not care for this tribunal. জিয়ার বেঈমানি প্রসঙ্গে, This is only one example of such treachery in our history, and that is of Mir Jafar. কোর্টে কথা রেকর্ড করতে অস্বীকার করে। এতে আমাকে বলতে হয় চেয়ারম্যানের উদ্দেশ্যে, I have seen many small people in my life, but never a smaller than you. অবশেষে এই প্রসঙ্গে কোর্ট রেকর্ড করে। Fortunately for us, today is not 1957. Today is 1976. We have the revolutionary soldiers, we have the revolutionary people to frustrate the evil design of a conspirator like Ziaur Rahman. জেলখানার আমাদের প্রতি ব্যবহারের কথায়, I am a free man. I earned my freedom through my deeds. The high walls of the jail, solitary confinement, chains in my hand cannot take away my freedom. ট্রাইব্যুনাল প্রসঙ্গে, A law is not unless it is a good law aiming at the good of the people and good of the country. So is an ordinance. This courtroom was prepared before the promulgation of the trial ordinance. This tribunal was constituted before the promulgation of the ordinance. The ordinance was promulgated to suit evil design of the government. It is a bad ordinance, a black ordinance. It has no legal or moral sanction. This tribunal has no moral sanction or legal sanction to try me. ট্রাইব্যুনালের কার্যকলাপ প্রসঙ্গে, This tribunal has put to shame to what all human civilization achieved through constant endeavor from the very beginning till today. উপসংহার, I am the soul of my nation. I would urge you to be the soul of your nation, so that you may serve and protect your nation as you would like to serve and protect your soul. I warn this anti-people reactionary government and warn this tribunal. I warn our evil gentry
Do not ever dare to intimidate me. Do not ever dare to tempt me in doing that. You will hurt the soul of your nation. Victory to the revolution, victory to the people. Long live Bangladesh. কোর্টের অনেক কথা শোনালাম। চাকলাদারের কাছে আনোয়ার, ভাইজান ও আমার পুরো জবানবন্দি আছে। তোমাদের আর্থিক সংকট নিরসনের জন্য চেষ্টা করছি, কিন্তু প্রতিদিন কোর্টও এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হচ্ছে বলে যোগাযোগ করা যাচ্ছে না। তুমি বিশেষ শঙ্কিত বলে মনে হয়। জনগণের জয়যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে, ভয়ের কিছু নেই। জলিল আধ্যাত্মিক জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। কয়দিন হলো আমার সম্বন্ধে তার স্বপ্ন, চারদিকে হাজার হাজার উৎসাহ ভরা সৈনিকের মাঝে সাদা হাতিতে চড়ে আমি যাচ্ছি। এরকম অবস্থাতে বেশ মজাই হয়, কিন্তু সাদা হাতি ব্রহ্মদেশ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। বিকল্প ব্যবস্থা অনুযায়ী হাতির গায়ে সাদা কাপড় ব্যবহার করা যেতে পারে। গতকাল ছিলাম 6 সেলে। আনোয়ার, বেলাল ও রবিউল আমার পাশের সেলে ছিল। ভাইজান ছিলেন 26 সেলে, সবচাইতে ভালো জায়গা। গত সন্ধ্যায় আমাকে আনা হয়েছে 26 সেলে, ভাইজানকে সরানো হয়েছে। আমাদের কয়েকজনকে প্রতিদিনই এমনিভাবে সরানো হয় যাতে বাইরে থেকে কেউ এসে সহজে আমাদের খুঁজে পাওয়া না যায়। কি বুদ্ধি! জেলখানার ভেতর আর্মড পুলিশ আনা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করে। সেলের সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। সরকার ভীত সন্ত্রস্ত। ফল হয়েছে সবাই আমাদের আরো সম্মান করে ও ভালো চোখে দেখে। আমি তোমাকে বোধহয় আমার মনের কথা বোঝাতে পেরেছি। নিতু, যিশু ও মিশুর কথা ও অন্য বাচ্চাদের কথা কি আমি ভাবি না? কিন্তু ভাবনাকে একটি ভীতিকর পর্যায়ে নিয়ে যাবার কি প্রয়োজন? তাতে লাভই বা কি? আমাদের ভাগ্য জনগণের ভাগ্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। এসো আমরা সেদিনের দিকে তাকাই, যেদিনের চিত্র গাঁথা আমাদের চিন্তায়, ভাবনায়। জনগণের জয়যাত্রা তো শুরু হয়ে গেছে 7ই নভেম্বর থেকে। মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েও কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। যে বিরাট অবশ্যম্ভাবী পরিবর্তন শুরু হয়েছে, কেউ তা রুখতে পারবে না। জিয়াকে আস্তাকুড় থেকে তুলে এনে তাকে দিয়েছিলাম সর্বশ্রেষ্ঠ সম্মান, কিন্তু সে আস্তাকুড়ে ফিরে গেছে। ইতিহাস আমার পক্ষে। আমাদের জীবনে নানা আঘাত, দুঃখ এসেছে তীব্রভাবে, প্রকাশের অবকাশও নেই। ভয় যদি সেই প্রকাশ কোনো সহকর্মীকে দুর্বল করে, ভয় যদি কেউ আমাকে সমবেদনা জানাতে আসে, আমাকে আমার জাতিকে ছোট করে, তাই মাঝে মাঝে মন ব্যাকুল হয়। তোমাকে পেতে চাই নিবিড়ভাবে। তোমার স্পর্শ, তোমার মৃদু পরশ আমাকে শান্ত করুক। আমার আদর নিও, তোমারই তাহের।